ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরও বগুড়া ৬ আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে ২টি আসনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন এই আসন ছেড়ে দেন তিনি। এ কারণে আসনটিতে হতে যাচ্ছে উপনির্বাচন। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া ৬ থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে রেজাউল করিমকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি শেয়ার করে তাকে অভিনন্দন জানান। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সবকটি জাতীয় নির্বাচনে বগুড়া ৬ আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।